ও দাদা, এমন ভূমিকম্প আমার ভাইয়ের বসে আমি দেখি নাই। এই আর আমি তোর বাপের বাপ, আমি আমার দাদার বসে দেখি নাই আর তুই কোস। এই নম্বর বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারতাছে না কোনবেলা ভূমিকম্প হইব, কি করে ওরা। আর একটু হইলে তো আমি বাথরুমের মধ্যে মারা যাইতাম দাদা। এই নাতি, এগুলোতে বাঁচতে হলে ভালো আমল করতে হইব, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হইব, আল্লাহর প্রতি ভরসা রাখতে হইব। তোর দাদা তুমি বুঝো না বুঝো না একটা কথা কইয়ালাও, এই ভূমিকম্প হয় প্লেটের উঠা নামায়, একদিন বিজ্ঞানীরা ঠিকই আবিষ্কার করে লইব। তখন আমরা বাইরে যাই খাড়িয়ে খাড়িয়ে ভূমিকম্প উপভোগ করবো। বিজ্ঞানীরা সবকিছু আবিষ্কার করতে পারে, দেখো দাদা তুমি। ওরে হারামি নাতি, তুই যে নাস্তিক আমি তো বললেই গেছিলাম গা। ওই হারামি, তুই তো বাথরুমে মরার কথা ছিল, তুই কেমনে বাড়ি আই পড়লি রে, বুঝতে পারছি। আমি আস্তিক বুঝলা, আল্লাহ তোর এবার কাছে সাইরা দিছে রে। এই দাদা, দিন দিন কিন্তু নাস্তিকের সঙ্গে বাড়তাছে, তারা জ্ঞানী গুণী বিজ্ঞ, তাই তারা নাস্তিক, তুমি আমাকে যাতা মনে করো না। এই আর আমি এদুর ভূমিকম্পই অনেক নাস্তিক কিন্তু সোজা হয়ে গেছে গে, স্টুডিওর মধ্যে আল্লাহর ডাকা শুরু করছে। তোর মতন নাস্তিক আর কয়দিন পরেই সোজা হয়ে যাবি গে, আরেকটা যখন বড় ভূমিকম্প হইব। এই দাদা তুমি যাই কও, আমিও কিন্তু ভীষণ ভয় পাইছি। বাথরুমে টলে যেতাম গা লইছিলাম, এমন লারা লারা দিছে গো দাদা। ও দাদা, সত্যি যদি ধর্মকর্ম থাকে আমারও তো বুঝাইয়া দাও, আমারও কিন্তু অনেক ভয় পাইছি দাদা।